ভালোবেসে মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, এই গানটা এখন উল্টো হয়ে গিয়েছে। ভালোবেসে মারতে পারি, ভালোবাসা দিতেই হবে, ভালোবাসা দিবি কিনা বল, না দিলেই তোরে মানে মেরে ফেলবো, মামলা দিব, কেস দিব, বিষয়টা হয়ে গিয়েছে এরকম। এই যে খালাম্মা, আমি আপনাকে বলছি, আপনি আমার মায়ের বয়সের, আমার মা, চাচি, খালা, মামি যাদেরকে দেখি তারা মানে তাদের এইজ আর আপনার এইজ একই, তাদেরকে এক ধরনের লাইফ লিড করতে দেখি। আর আপনার কথা তো নাই বলো, আমরা নিজেরও দুইটা সন্তান আছে, আপনি আপনার সন্তান সমতুল্য একটা ছেলের সাথে থাকার জন্য ভাই এমন কিভাবে আপনি করতে পারেন? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে নিয়ে মানে স্বেচ্ছায় কিছুদিন আপনাদের কাছে রাখেন, আর যে মেন্টাল হসপিটালে রাখেন। ওনার মেন্টালি সুস্থ হওয়া খুবই দরকার, ওনার জন্য ফেসবুকে আসা যাচ্ছে না। আর আমাদের বাংলাদেশে এখন সাংবাদিক নামে কিছু সাংঘাতিক আছে, তাদের কথা নাই বললাম, মানে কয়দিন পর পর এইসব তামসা কী রে ভাই, এগুলো দেখে মানুষ কী শিখবে আর কী জানবে? তো মানে লিটারেলি ওনার জন্য মানে বাঁচা দায় হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে কোনো কাজেই আমরা ঢুকলে একটা জিনিস দেখতে গেলে মানে লাইকটাই কিছু দেওয়া নেই, উনি সামনে চলে আসে হুট করে, কি একটা অবস্থা ভাই। বাংলাদেশে বেহায়াপনার পুরস্কার দেওয়া হইলে কয়েকটা মহিলা পাবে, তার মধ্যে এই খালাম্মা হচ্ছে প্রথম সারিতে আছে। খালাম্মার ন্যূনতম লজ্জাবোধ আমি মনে করি না আছে। খালাম্মা এবার একটু ক্ষমা করেন, আমাদের বাঁচতে দেন, মানে সোশ্যাল মিডিয়াকে আর বস্তি বানায় না, এইবার মাফ করেন আপনি।